মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ের বেশে আসবে। সেদিন এদেশের তৌহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সে সময় বেশি দূরে নয়, এমন কথা বেশ জোরালোভাবে বলেছিলেন প্রয়াত প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা লুৎফর রহমান। তার সেই ভবিষ্যৎবাণী প্রায় 4 বছর পর সত্যি হয়ে গেল। ঠিক বীরের বেশেই 10 লক্ষাধিক মানুষের সমাগমে যোগ দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। দীর্ঘ 5 বছর পর তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নিয়েছেন এই আলেমে দ্বীন। তবে দুঃখ একটাই, মাওলানা লুৎফুর রহমান তার জীবদ্দশায় মাওলানা আজহারির এই প্রত্যাবর্তন দেখে যেতে পারেননি। গত 27শে ডিসেম্বর শুক্রবার কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত 10টার দিকে প্রধান মুফাসসির হিসেবে যোগ দেন আজহারি। এর আগে 2020 সালের জানুয়ারিতে হঠাৎ করেই সব ধরনের মাহফিল স্থগিত করে দেশ ছেড়ে চলে যান মিজানুর রহমান। তখন তার দেশের বাইরে যাওয়ার কারণ স্পষ্ট ছিল না, তবে তিনি বলেছিলেন যে তিনি গবেষণার কাজে মালয়েশিয়া ফিরছেন। কিন্তু দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যার ফলে আরেকটি বিতর্কের জন্ম হয়। এরপর থেকে দেশ জুড়ে নানান সমালোচনা ও গুঞ্জন শুরু হয়। তখন এক বক্তব্যে মাওলানা লুৎফুর রহমান বলেছিলেন, মিজান আসবে, বীরের বেশেই আসবে। এই বক্তব্যের পর গত মার্চের 3 তারিখ রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে শেষ বিদায় নিয়েছেন মাওলানা লুৎফুর রহমান। তিনি চলে গেলেও মিজানুর রহমানকে নিয়ে তার বক্তব্য আজও সামাজিক মাধ্যমে রয়ে গেছে। টানা 15 বছর সময় ধরে বাংলাদেশে স্বৈরাচারী শাসন চালিয়ে যাওয়া কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও দেশে ফিরেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি। কিন্তু ছোট্ট সেই সফরে কোনো মাহফিলে যোগ দেননি তিনি। এবার তিনি দ্বিতীয় দফায় দেশে ফিরে শুরু করেছেন মাহফিল, যার প্রথম মাহফিল ছিল গত 27শে ডিসেম্বর শুক্রবার। সেখানেই তাকে বরণ করতে এসেছিলেন লাখো মানুষ। তার বক্তব্য শুনতে হুমড়ি খেয়ে উপস্থিত হয়েছিল ধর্মপ্রাণ মুসলমানরা। জানা যায়, ইসলামী বক্তা ও ধর্মপ্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। এদিকে দেশের মানুষ তার প্রত্যাবর্তনে অত্যন্ত আনন্দিত। তাকে ঘিরে নতুন করে আশা দেখছে। মাওলানা মিজানুর রহমান আজহারের এই সফর দেশের ইসলামিক দাওয়াহ ও তাফসির চর্চার নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তার ভক্ত ও অনুসারীরা। প্রসঙ্গত, মাওলানা মিজানুর রহমান আজহারি 1989 সালের 26শে জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি কুমিল্লার মুরাদনগরের পরমতোলা গ্রামে। তিনি 2004 সালে ডেমরার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় 5-এ 5 পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে তিনি 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিতে যান। সেখানে তাফসির এবং কোরআনিক সায়েন্স 2012 সালে শতকরা 80 নম্বরের সিজিপি নিয়ে স্নাতক শেষ করেন। এছাড়া 2013 সালে মালয়েশিয়ায় অবস্থিত গার্ডেন অফ নলেজ খ্যাত আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে পিএইচডি প্রোগ্রামে মনোনীত হন। আজহারি বক্তৃতায় জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষার ব্যাপক প্রভাব ছিল এবং এই কারণে অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। 2020 সালে দেশ ছেড়ে যাওয়ার পর 4 বছরের মাথায় আজহারি আবারও দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিজয়ের বেশে দেশে ফিরে এসেছেন। তার এই প্রত্যাবর্তনকে দেশের মানুষ আনন্দের সাথে গ্রহণ করেছে। একই সাথে এতদিনের নীরবতা ভেঙে তার ফিরে আসা দেশের ইসলামী মহলে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে।